নিয়েছে, লাউটাকে নিয়েছে বানাবে বলে। আর ওই সত্যবতী মাই একটা ছোট্ট ছেলে ছিল যার নাম রেখেছিল গোপাল। ছেলের নাম রেখেছে গোপাল। লক্ষণ, ভরত, কৃষ্ণ, বলরাম কিংবা রাখতো না। কিন্তু এখনকার দিনে আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে আর সেইগুলো দেখে দেখে বাবা ছেলে মেয়েদের নামগুলো রাখে। কতবার যে আধার কার্ড আর প্যান কার্ড মতো ছোট ছেলেটার নাম রেখেছিল বাবা নারায়ণ। এই অজামিল ব্রাহ্মণের ছেলে, কিন্তু একটা চন্দ্রালিনীকে ভালোবেসে ব্রাহ্মণ কুল থেকে ধর্মচ্যুত হয়েছিল। চন্দ্রালিনীকে বিয়ে করে ব্রাহ্মণ সমাজ তাকে এক করে দিয়েছিল। আর এই চন্ডাল কুলের মেয়েকে বিয়ে করে অজামিল কি করতো জানো? সংসার চালাবার জন্য ডাকাতি করত। শুধু ডাকাতি নয়, স্মরণ করে রাখলে কত কাজ হয়। একদিকে যমদূত, একদিকে বিষ্ণুদূত, দুইজন দূত এসেছে অজামিলকে নিয়ে যাবে। বিষ্ণুদূতেরা বলে উঠলেন যমদূতের যে তোমরা চলে যাও, কারণ অজামিলকে নিয়ে আমরা স্বর্গে যাব। বলে অসম্ভব, ও চুরি করে, ও খুন করে, ও ডাকাতি করে। তুমি জানো ব্রাহ্মণ বংশ থেকে বিতাড়িত হয়ে চন্দ্রালকুল নিয়েছে। বিষ্ণুদূতেরা বলেন তাতে কি হয়েছে? ভালো করে তোমরা কান পেতে শোনো, ও মৃত্যুকালে কি বলছে। যখন মৃত্যু দশা এসে গেছে না, অজামিল বারবার বলছে, এখনই হরিনামে ডুবে গেল। আর ওই গোপালের মাথাটা আর কচি লাউটা ঠিক একই জায়গায় আছে। মার হরিনাম শুনছে আর নয়ন জলে বুকটা ভেসে যাচ্ছে। আর দেখবেন চোখে যদি জল এসে যায়, চোখ আবছা হয়ে যায়, পরিষ্কার করে কিছু দেখতে পাবে না। মা মনে মনে ভাবলো ওই যে ছেলের মাথাটাকে লাউ মনে করেছে, ঘুমন্ত ছেলে। মা বুঝতে পারলো না, হরিনামে দেহ মন প্রাণটা দিয়ে ছেলে গোপালের মাথাটাকে তুলে নিয়ে ধারালো চকচকে ওই মোটি অস্ত্রটা দিয়ে গোপালের মস্তকটা ছেদন করে দিল। তখনও জানে না মা ছেলের মাথাটা নিয়ে ওই টুকরো টুকরো করে মনে আপনা